আজ আমি ওর প্রাণ নিয়ে নেব। কদাচিৎ তখন ওই 4 পাণ্ডবকে নিজের মন থেকে ক্ষমা করতে পারবো। কদাচিৎ তখন। চলো সঞ্জয়, চলো। কুন্তি, নিজের পুত্রদের রক্ষা করার ইচ্ছে নেই তোমার? যদি পাণ্ডুপুত্রদের আজ মৃত্যু হওয়ার থাকে তবে তা হবেই দিদি। অন্যথা যে শক্তি ওদের 18 দিন রক্ষা করেছে সেই শক্তি আজ ওদের রক্ষা করবে। সম্রাট যুধিষ্ঠিরের জয়! 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 সম্রাট প্রসন্ন হন। আমি হস্তিনাপুরের পরাজিত রাজা আপনাকে স্বাগত জানাই। তাতশ্রী, আমরা আপনার পুত্র, আমরা বিজেতা নই। নিজেদের ভ্রাতাদের বধ করে প্রত্যাগমন করা অপরাধী আমরা। আপনি আমাদের ক্ষমা প্রদান করুন বা কঠোর থেকে কঠোরতম দণ্ড দিন। কারণ যদি আপনি ক্ষমা না করেন তবে আমরা হস্তিনাপুরের প্রজাদের থেকে কি প্রকারে ক্ষমার আশা করব? ক্ষমা? তোমাদের সবাইকে ক্ষমা করা আমার ধর্ম, কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। আমার হৃদয় পুড়ে যাচ্ছে নিজের পুত্রদের মৃত্যুতে। এমনিতে যে আমার শত পুত্রদের বধ করেছে সে ক্ষমা প্রার্থনা করেনি এখনো। আমাকে ক্ষমা করুন তাতশ্রী, আমি যা কিছু করেছি তা আমার কর্তব্য ছিল। বীর, চরণ স্পর্শ নয় পুত্র, আলিঙ্গন করো। এসো। আমাকে ক্ষমা করুন তাতশ্রী, আমি যা কিছু করেছি তা আমার কর্তব্য ছিল। এখন আমার মনে কারো প্রতি কোনো বিদ্বেষ, কোনো মলিনতা নেই তাতশ্রী। পিতার মৃত্যুর পরে আমরা আপনার নিকটে এসেছিলাম আর আপনি আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি আজ সেই প্রতিজ্ঞা স্মরণ করিয়া আপনাকে মিনতি জানাচ্ছি যে
আমাকে ক্ষমা করে আলিঙ্গন করুন তাতশ্রী। তুমি গদা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে প্রহার করছো আমায় ভীম। দুর্যোধন, আমি নিজের প্রতিজ্ঞা অনুসারে প্রহার করছি। ভীম, এসো পুত্র, আমার নিকট এসো। আমি তোমাকে আলিঙ্গন করছি। আমার নিকট এসো পুত্র। পুত্র ভীম, এ আমি উচিত কার্য করিনি পুত্র, কিন্তু আমার ক্রোধ আমার নিয়ন্ত্রণে ছিল না। আমাকে ক্ষমা করে দাও পুত্র ভীম, আমাকে ক্ষমা করে দাও পুত্র। মহারাজ, আপনি ভ্রাতা ভীমকে বধ করেননি, নিজের ক্রোধকে বধ করেছেন আজ। ভ্রাতা ভীম এখনো জীবিত। হ্যাঁ মহারাজ, এবার আপনি অন্তর থেকে ভ্রাতা ভীমকে ক্ষমা করে দিন আর ওকে স্নেহপূর্ণ আলিঙ্গন দিন। হ্যাঁ বাসুদেব, ভীম, ভীম পুত্র আমার, ভীম, ভীম, আমি তোমাকে ক্ষমা করছি বৎস, আমি তোমাকে ক্ষমা করছি, আমি তোমায় ক্ষমা করছি। আমি তোমায় ক্ষমা করছি পুত্র। কল্যাণ হোক, তোমার কল্যাণ হোক, কল্যাণ হোক। দীর্ঘজীবী হও তোমরা। এসো পাণ্ডবপুত্রগণ, তোমাদের রাজ্য, তোমাদের রাজভবন, তোমাদের রাজসভায় তোমাদের স্বাগত জানাই। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সবচেয়ে বড় অধর্ম
তুমি করেছো বাসুদেব। যে প্রকারে আমার বংশের বিনাশ হয়েছে সেই প্রকারে তোমার চোখের সামনে তোমার যাদব বংশের বিনাশ হবে। মহাভারত।